আসসালামু আলাইকুম। আমাকে একজন কমপ্লিট দ্য সামারি দিল। এটা পোস্ট করার পরে বলেছিলেন, আপু কেমব্রিজ বুক 12 এটা থেকে আমাকে একটু কিছু সামারি করে দেখান। কমপ্লিট দ্য সামারি দিল, এটা একটু করে দেন। তো এই জন্যই মূলত আজকে আমি কেমব্রিজ বুক 12টা আবার নিলাম, নিয়ে আমি এখান থেকে আপনাদের আইএলটিএস এর একাডেমিক 12 এটা আপনাদের কাছে হয়তো আছে, তো পড়ানো স্টার্ট করলাম। আচ্ছা, তো আমাদের এখানে রিডিং প্যাসেজ 1। ওকে, আমাদের রিডিং প্যাসেজ 1 এখানে কি সম্পর্কে আছে? একটা খড়ক নিয়ে। আচ্ছা, এরপরে আমাদের যেটা কাজ সেটা হলো, এখানে দেখেন লেখা আছে কমপ্লিট দ্য নোটস বিলো, মানে এখানে কিছু নোট দিয়ে এই সেন্টেন্সটা আমাদের কমপ্লিট করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের সর্বপ্রথম কাছে যেটা করে নিতে হবে যে এখানে ওয়ান ওয়ার্ড অনলি বলেছে, টু ওয়ার্ড অনলি বলেছে, নাকি কি বলেছে, এটা আমাদের করে নিতে হবে, তা না হলে আমরা কোশ্চেনে ভুল করবো। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা আসে সেটা হলো আমাদের এই টাইটেলটা পড়তে হবে। এই টাইটেলটা যখন আমরা পড়ে নিব তখন আমাদের আর কোনো প্রবলেম হবে না। কারণ আমরা যদি টাইটেল না পড়ি তাহলে আমাদের প্রতিটা প্যাসেজ পড়ে পড়ে বের করতে হবে, কিন্তু আমরা যদি টাইটেলটা পড়ে নেই, কিওয়ার্ড গুলো দাগিয়ে নেই, তাহলে কিন্তু আমাদের আর এই কষ্টটা করতে হবে না। এখানে কি আছে? কম্পারিজন অফ অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্যাপস এন্ড কর্ক বোটল স্টপার্স। আচ্ছা, এরপর এখানে বলা আছে যে অ্যাডভান্টেজ অফ অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস। আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যাডভান্টেজ অফ অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস, তাহলে ডু নট এফেক্ট দা, তাহলে এফেক্ট এটা আমাদের একটা কিওয়ার্ড, আর এটা তো একটা পার্টিকেল, এটা আপনারা জানেনই। তো এটা কি? এফেক্টটা হলো কিওয়ার্ড এবং বোটল কন্টেন্টস। আচ্ছা, এরপরে এখানে আমাদের একটা ভার্ব আছে এবং এরপরে যেটা আছে এটাতে সেটা হলো প্রডিউস, এরপরে আছে টু ইউজ। আচ্ছা, এগুলো কানেক্টেড, ঠিক আছে। তাহলে আমরা প্যাসেজটাতে যাই। প্যাসেজে যাওয়ার পর প্রথমে আমরা ওই যে পড়ে নিয়েছি যে অ্যাডভান্টেজ অফ অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপ, তাহলে ওই অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস নিয়ে যেখানে বলা আছে আমরা সেখানেই যাবো। আমাদের এক্সট্রা করে এখানে পড়তে হবে না, এখানে বার কর্ক ওক এগুলো বিভিন্ন কিছু নিয়ে লেখা আছে। আমাদের মূলত খুঁজতে হবে যে কোথায় অ্যালুমিনিয়াম নিয়ে লেখা আছে। তাহলে আমরা যদি এখানে একটু যাই আমরা দেখতে পাবো এখানে আচ্ছা, আমাদের এখানে কিন্তু আগে আমরা কি এফেক্ট একটা কিওয়ার্ড ছিল, সেই কিওয়ার্ডটা নিয়ে নিয়েছি, এবং আমাদের প্যারাফ্রেজিং স্কিলটা ভালো থাকতে হবে, কারণ প্যারাফ্রেজিং করতে না পারলে আমরা কোনোভাবেই রিডিং এ ভালো করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে কি বলা আছে? হিয়ার ইন দ্য প্যাসেজ 7 authors state that recent years have seen the end of the virtual monopoly of cork as the material for bottle stoppers। এই যে এখানে আমরা কিন্তু কর্ক পেয়েছি, এখানে আমরা বোতল পেয়েছি। ডিউ টু কনসার্ন অ্যাবাউট দ্য ইফেক্ট ইট মে, এই যে কন্টেন্ট পেয়েছি। আমরা কি করবো? পুরোটা আমাদের পড়ার দরকার নাই, আমরা পুরোটা পড়বো না। আমরা প্রথমে একটু দেখে নিবো, আমরা যখন কিওয়ার্ড গুলো খুঁজে পাবো তখন আর আমরা পড়বো না। আমরা কেন পড়বো না? কারণ আমাদের এখানে দরকার নেই পড়ার, পুরোটা পড়তে গেলে অনেক টাইম চলে যাবে। এরপর এখানে দেখেন তো কোথায় এফেক্ট, আমরা কোশ্চেনে করেছিলাম, এখানে কোথায় আছে দেখেন তো? কস্ট কম্পাউন্ড ইনক্রিজিং স্পয়েল। এই যে দেখেন এখানে স্পয়েল, স্পয়েলটা কি? এফেক্ট। স্পয়েলের সাথে কোনটা মিলছে? এফেক্ট। তাহলে আমরা এখন সেটা বের করি। আচ্ছা, আমরা প্যাসেজে ওখানে দেখেছি এখানে লেখা আছে স্পয়েল, এবং আমরা এখানে কোশ্চেনে দেখছি এফেক্ট। তাহলে স্পয়েলেরই প্যারাফ্রেজিংটা কি বলেন তো? এফেক্ট। আর এফেক্টেরই প্যারাফ্রেজিংটা কি হচ্ছে? স্পয়েল। তাহলে স্পয়েলটা কি এখানে কি হবে? তারপর এটা টেস্ট অফ প্রোডাক্ট কন্টেন্ট, টেস্ট অফ প্রোডাক্ট কন্টেন্ট। তাহলে এখানে বোটল কন্টেন্টস দ্য প্রোডাক্ট কন্টেন্ট, এখানে দেখেন, তাহলে এখানে আমরা কিন্তু দ্য প্রোডাক্ট কন্টেন্ট, তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি এই যে দ্য প্রোডাক্ট কন্টেন্ট অফ দ্য বোটল। আর কোশ্চেনে আমাদের কি আছে? কোশ্চেনে আমাদের আছে দ্য বোটল কন্টেন্টস। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? আমাদের অ্যান্সারটা হচ্ছে, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এখানে আমাদের যে বানানটা আছে সেম বানানটাই হইতে হবে। আমরা আমাদের মতো করে কোনো বানান লিখতে পারবো না, এখানে যেটা আছে ওটাই কপি পেস্ট করে দিবেন, আর কিছু না। এরপরে আমরা যদি 7, 8 এই দুইটাতে যাই, তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা দুইটা কিওয়ার্ড নিয়ে নিব। দুইটা কিওয়ার্ড কি কি? প্রডিউস আর ইউজ। এখানে দেখেন তো কোথায় প্রডিউস এবং ইউজের সিনোনিম, এখানে সিনোনিম হিসেবে আপনার ম্যানুফ্যাকচার বা ইউজারের বদলে আপনার থাকতে পারে দা ইউজার্স অর সামথিং লাইক দ্যাট, যে ইউজ করে এরকম একটা কিছু। তাহলে এই যে দেখেন এখানে দা ইউজার্স, এখানে আমরা কিন্তু দা ইউজার্স পেয়ে গিয়েছি, এবং চিপার টু ম্যানুফ্যাকচার। এই যে দেখেন ম্যানুফ্যাকচারের আরেকটা কি সিনোনিম হচ্ছে? প্রডিউস। তাহলে এখানে ম্যানুফ্যাকচার, তাহলে এখানে কি হবে? দা সাবস্টিটিউট আর চিপার টু ম্যানুফ্যাকচার ইন দ্য কেস অফ স্ক্রিউ ক্যাপস অ্যান্ড মোর কনভিনিয়েন্ট। তাহলে এটা কি? মোর কনভিনিয়েন্ট। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? মোর কনভিনিয়েন্ট। এখানে তাহলে আমরা কি দিব? শুধু কনভিনিয়েন্ট। কনভিনিয়েন্ট বানানটা আমাদের ওখানে যা আছে এখানে কিন্তু সেম সেম হতে হবে, CONVENIENT, কনভিনিয়েন্ট। এবং আরেকটা কি পেয়েছি আমরা? আর চিপার, এই যে আর ভার্ব, এটা পরে কি আছে? চিপার। তাহলে আমরা চিপারটা দিয়ে দিব। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখেন তো কি আছে? অ্যাডভান্টেজ অফ কর্ক বোটল স্টপার্স। আচ্ছা, সুট, তাহলে এখানে আমরা সুটটা নিব। দ্য কোয়ালিটি প্রোডাক্ট, সুট এবং কোয়ালিটি প্রোডাক্ট। তাহলে এখানে আমাদের প্যারাফ্রেজটা দেখতে হবে, সুট এবং কোয়ালিটি প্রোডাক্ট এই দুইটা প্যারাফ্রেজ কি আছে। এখানে আমরা সুটের প্যারাফ্রেজটা দেখবো। Classical, however, firstly, traditional image is more in keeping. In keeping টাই কি হচ্ছে? কিপ, SUIT। আচ্ছা, সুটেরই আপনার ইয়েটা কি হচ্ছে? ইন কিপিং। এবং প্রোডাক্ট আরেকটা, আমরা 8 এর জন্য যেটা নিয়েছিলাম, সরি আমরা 10 এর জন্য যেটা নিয়েছিলাম ম্যাটেরিয়াল, এটা আমরা পরে করি, আগে আমরা এটা কমপ্লিট করে ফেলি। তাহলে এখানে কি হচ্ছে? ইমেজ। ইমেজটা কেন হবে বলেন দেখি? এখানে ইমেজ হবে এই জন্য কারণ এখানে নাউনটা নিয়ে আমাদের করতে হবে।
অনেকেই বলতে পারেন কেন ট্র্যাডিশনালটা আমরা নিলাম না, কেন আমরা ইমেজটা নিলাম। এখানে আমাদের ইমেজটাই আসবে, কারণ ইমেজ একটা নাউন, এই জন্য এখানে আসবে। তো আমাদের যখন দেখা যাবে যে নাউন এবং অ্যাডজেক্টিভ যখন দুটো একসাথে থাকবে, তখন আমাদের নাউনটাই নিতে হবে। এই জন্য আপনাদের আমি বলি যে যে কোনো পার্টের জন্য বলেন, লিসেনিং, এরপরে স্পিকিং, এরপরে আপনার রিডিং, রাইটিং, সবকিছুর জন্য আসলে গ্রামারের খুব দরকার। গ্রামারটা আপনাকে ভালোভাবে পড়তে হবে। এরপরে আমি যদি 10 নাম্বারটা আসি, তাহলে এখানে আমাদের কি আছে, ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালেরই একটা প্যারাফ্রেজ আমাদের দেখতে হবে, এবং আরেকটা যেটা আছে মেড ফ্রম, মানে কোনো একটা কিছু দিয়ে তো এটা তৈরি। তাহলে মেড ফ্রম এবং ম্যাটেরিয়ালে আমরা প্যারাফ্রেজ এখানে দিব। তাহলে হিয়ার দ্য রাইটার মেনশনস কর্ক ইজ আ সাস্টেইনেবল প্রোডাক্ট দ্যাট ক্যান রিসাইকেল উইথআউট ডিফিকাল্টি। তাহলে এই যে কর্ক, এটা কি, এটা এমন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কি করা যায়, রিসাইকেল করা যায়। তাহলে এখানে আমাদের কি হবে, এটা উইথআউট ডিফিকাল্টি মানে ইজি। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি কি হয়ে যাচ্ছে দেখেন তো, সাস্টেইনেবিলিটি, এই যে প্রোডাক্ট, প্রোডাক্টটা কি একটা ম্যাটেরিয়াল, এবং এখানে সেটা কি করা যায়, রিসাইকেল করা যায় ইজিলি। ইজিটাও কিন্তু আমরা এখানে দেখেছি, এই যে ইজিলি উইথআউট ডিফিকাল্টি। তাহলে এখানে রিসাইকেল করা যায়, এবং এখানে কি করা যাচ্ছে, সাস্টেইনেবল ম্যাটেরিয়াল মানে সাস্টেইনেবল প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমরা এগুলো লিখি। আমি আগেটাও লিখিনি, তো এটা আমাকে লিখতে হবে IMAGE, ইমেজ, এরপরে মেড ফ্রম সাস্টেইনেবিলিটি, ইজিলি। প্যাসেজে সেম টু সেম আমাকে লেটারগুলো লিখতে হবে, ওয়ার্ডটা আমাকে সেম টু সেম লিখতে হবে। আমি আমার ইচ্ছা মতো বানান এখানে দিতে পারবো না, এটাই রুলস। এরপরে যদি আমি 12 এবং 13 নাম্বারটা দেখি, এখানে বলা আছে কর্ক ফরেস্ট 8, এবং আরেকটি দিয়ে আছে এখানে স্টপ, 8 এবং স্টপ। তাহলে 8 মানে সাপোর্ট, এবং স্টপ মানে কি, প্রিভেন্ট, মানে কোনো কিছু আটকায় দেওয়া বা আটকায় রাখা। তাহলে চলেন আমরা দেখি এখানে কোথায় আছে। তো এই যে দেখেন কর্ক ফরেস্ট আর রিসোর্সেস উইথ সাপোর্ট, এই যে দেখেন সাপোর্ট, আমরা ওখানে কি পেয়েছিলাম, 8 মানে কি হচ্ছে সাপোর্ট লোকাল, এই যে বায়োডাইভার্সিটি। আমাদের এখানে একটা অ্যান্সার হবে বায়োডাইভার্সিটি। এবং প্রিভেন্ট, প্রিভেন্টটা কি, প্রিভেন্ট মানে স্টপ করা, কোন একটা কিছুকে বাধা দেওয়া। ডেজার্টিফিকেশন ইন রিজিয়নস ওয়্যার, আচ্ছা এখানে কি হচ্ছে, এটার পরে আমাদের স্টপ করতে হবে কি, সেটা হলো ডেজার্টিফিকেশন। তাহলে এটা কি খুব কঠিন? না, এটা কঠিন না, এটা মোটেও কঠিন না, এটা আমাদের জাস্ট কি বোঝার একটু ভুল। আসলে আমি মনে করি আইএলটিএস রিডিং এর সবথেকে সহজ পার্ট হলো এই রিডিং এর কমপ্লিট দ্য সামারি বিলো। আমার কাছে এটাই মনে হয় যে কমপ্লিট দ্য সামারি বিলো সবথেকে সহজ। তাহলে এখানে হবে বায়ো ডাইভার্সিটি, এবং এখানে হবে DESERTIFICATION, ডেজার্টিফিকেশন। তাহলে আমাদের প্রথম কাজটা হলো টাইটেল পড়া, দ্বিতীয় কাজটি হলো কত ওয়ার্ড এটা দেখা। এরপরে আমাদের 3 নম্বর কাজ হলো কিওয়ার্ড। এরপরে আমাদের কাজ প্যাসেজে যে মিলানো, প্যাসেজে যে আমরা সেটা মিলাবো, এবং আমাদের মাথায় রাখতে হবে যে আমরা পুরো প্যাসেজটা পড়বো না, আমরা কিওয়ার্ড ধরে ধরে জাস্ট আমাদের অ্যান্সারটা খুঁজবো। কারণ রিডিং এ আপনার এটা কেউ দেখবে না আপনি পুরো রিডিংটা পড়েছেন কিনা, সবগুলো ভোকাবুলারির মানে জানেন কিনা, এটা না ভাই, এটা আপনাকে কখনোই দেখবে না। আপনার দেখবে আপনি তাদের ওই টাইমের মধ্যে আপনি তাদের সঠিক অ্যান্সারটা দিতে পেরেছেন কিনা, আপনি এখন পুরো প্যাসেজটা পড়লেন নাকি কিভাবে কি করলেন, এটা দেখার বিষয় না। তাহলে আমাদের সবথেকে যেটা মেইন বিষয় ছিল, আমাদের এখানে বোটল অফ কন্টেন্টস, স্ক্রিউ ক্যাপস, এগুলো কিন্তু আমরা এই এখানে কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের। তাহলে কিন্তু এখানে কোথাও কিন্তু এগুলো নিয়ে কোনো কথা বলা হয়নি, স্ক্রিউ ক্যাপস নিয়ে কোথাও কিন্তু কথা বলা হয়নি, এখানেই বলা হয়েছে। তাহলে আমরা যদি পুরো প্যাসেজটা পড়ি আমাদের কিন্তু টাইমটা চলে যাবে। আমাদের মাথায় রাখতে হবে রিডিং এ ভালো করার জন্য প্রথম প্যাসেজটা আমাদের ভালো করে অ্যান্সার করতে হবে, তাহলে আমরা ভালো করে পরীক্ষা দিতে পারবো। এরপরে আপনাদের যদি আরো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলবেন, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, স্টে উইথ পিএম এডু স্পেয়ার।